চকলেট। হ্যাঁ বাবা, তুমি কোথায় যাচ্ছ? কে নাও তুমি? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন সকালে ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতন, আর দেখো আমরা বেরিয়ে পড়েছি কোথায়। আর এখন আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি ঘুরতে আমার বাড়িতে। মা আর বোন আসছিল, ওদের সাথেই আমি যাচ্ছি বাড়িতে। অনেক দিন থেকে বাড়িতে যাই না, তাই যাচ্ছি এখন। আর দেখো ফরেস্ট, এটা তো ফরেস্ট না, এটা চা পাতা বাগান। আর কি সুন্দর লাগছে না দেখতে, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। কিছুক্ষণ আসার পরে এই যে দেখো এখানে বাস দাঁড়িয়েছে, এখান থেকে সোনা বাবার জন্য চকলেট নিয়ে নিলাম। যেহেতু দোকানের সামনে দাঁড়িয়েছে, সোনা বাবা চকলেট খাবে বলছিল। আর বাস স্ট্যান্ড থেকে ওঠার সময়, মানে বাসে ওঠার সময় বাস স্ট্যান্ড থেকে কিছু মানে খাওয়ার জিনিস নিয়েই উঠেছিলাম, চিপস, ফ্রুটি, এই সমস্ত কিছু নিয়েই উঠেছিলাম। হ্যাঁ কি আসো, বসো বসো। নাও চকলেট নাও। বাসে উঠে ওকে আর বাবার কথা মনে পড়ছে। দেখো বাবা বাবা করছিল, তাই একটু মা দাঁড়িয়ে আছে, বাস তো দাঁড়িয়েই আছে, তারপরে ওকে বাইরের দিকে একটু দেখাচ্ছিল। আর বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিল, আর বসে ভাল লাগছিল না, ভিতরে 20-25 মিনিট দাঁড়িয়েছিল। তারপরে দেখো একটু কিছুক্ষণ যাওয়ার পরে একটা ফরেস্ট পড়ে, আর এই ফরেস্টটা এত ঘন, সন্ধে হলে এখানে অনেক হাতি, তারপরে মানে অনেক রকম জীবজন্তু বের হয়। তাই একা বাইক নিয়ে আসতে না, সন্ধ্যার পরে কেউ আসতে চায় না, অনেকটা ভয় লাগে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? সবাই স্কুলে পৌঁছায় গেছে। 12টার দিকে যাইতে বলছে, এখন আয়া গেছে থাকা আর কোনো মিনিট সবাই কি এক টাইমে আসবে? 3টার দিকে যারা আসবে তারা কি এখন বাবা কোথায়? কোথায় বাবা? বাড়ি। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? গাড়িতে যাচ্ছ? বাবা কোথায়? চলে আসলাম বাড়িতে। এই যে ব্রিজটা পার হলে পরেই আমাদের বাড়ি। ব্যাস টোটোতে উঠে পড়েছিলাম বাস স্ট্যান্ড থেকে নামার পরে, এই যে ব্রিজ পার হলেই বাড়িতে নামবো। আর বাড়িতে নামার সঙ্গে সঙ্গে আবার বোন যাবে স্কুলে, মানে যেই টোটোতে আসা হয়েছিল ওই টোটোকে দাঁড় করানো হয়েছে, তারপরে ও একটু রেডি হয়ে স্কুলের দিকে গেল। তুমি কোথায় আসছো বাবা? কে নাও তুমি? দাও রেখে দাও। আমরা এখনো কেউ ড্রেস চেঞ্জ করিনি, বোনকে আগে স্কুলে পাঠিয়ে তারপরে আরামে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে রান্নাবাড়ির কাজ সেরে নিব। আর এইদিকে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে।
এদিকে ডিম করবে, তারপর এদিকে ভাতের ঝোলও বসিয়ে দিয়েছে, আর ওদিকে মশলাপাতি সমস্ত কিছু ঢালছিল। দেখা হচ্ছে এখন তোমাদের সাথে সন্ধেবেলা। এখন সোনা বাবাকে বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাওয়াচ্ছি, কারণ এক জায়গার থেকে এক জায়গায় আসছে না, তাই একটু ভারী খাবার ওকে দেইনি, দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াবো। আর আজকে ব্লগটাও বেশি বড় করতে পারলাম না, কারণ বাড়ির থেকে আসছি আর এখানে এসে তো কোনো ব্লগ সেরকমভাবে করিনি। যতটুকু পারছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এ পড়বি ক্যামেরাম্যান হয়ে গেছে, সব কিছু করবে, মোবাইলটা হাতের মধ্যে থাকবে আর ক্যামেরা করবে, তোরা কি বুঝবি? বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা আগে বলো আমি কে? এই যে আমি কে? এটা কে? বলে মাসি। ওই চিমটি